এখানে আমি গ্রুপটা শেয়ার করে দিছি, সবাই একটু কাইন্ডলি জয়েন করে এখানে আপনাদের কাজগুলো সাবমিট করবেন। মেইন গ্রুপে অর্থাৎ আপনাদের যেই ফেসবুক গ্রুপ থেকে ক্লাসে জয়েন করতেছেন সেখানে তো করবেনই, সেই সাথে এই গ্রুপটাতেও করবেন। দুইটা গ্রুপে এখন থেকে শেয়ার করবেন, কারণ এখানে শেয়ার করলে হবে কি আমাদের অ্যাডমিন প্যানেলে সবাই এই গ্রুপে আছে এবং বাইরে অনেক স্টুডেন্ট আছে, অনেক রিক্রুটার আছে, যেটা একটু আগে বললাম। তো কাজগুলো যদি ভালো হয় এবং ট্রাই করবেন ভালো ভালো কাজগুলো এখানে শেয়ার করার। লাস্টের দিকে যে কাজগুলো আপনারা করতেছেন না এগুলোকে শেয়ার করতে পারেন। অর্থাৎ এই যে ট্রেস করতেছেন উপরে অবশ্যই টাইটেল লিখে দেবেন যে ট্রেস করা এটা, আর নিজের করা এটা লিখবেন না, ইউএলএব এর ইয়াটা ট্রেস করছেন বা কপি করছেন এরকম। যেটা করলাম এটা কপি করলাম, যেটা এটাও কি দিতে পারবো? দিতে পারেন যে ট্রেস ওয়ার্ক এরকম লিখে দিতে পারেন, ইউএলএব এর ইউএলএব ওয়েবসাইট ট্রেস ওয়ার্ক। ঠিক আছে, যে আপনি ট্রাই করছেন এবং সুন্দর করে আউটপুট দিতে পারছেন এরকম আর কি। আচ্ছা যাই হোক, স্যার আমরা কি আজকে খালি স্ক্রিনশট দিব নাকি মানে পিডিএফ মানে ইমেজ ফরম্যাটে দিব নাকি লিংকটাও দিতে আচ্ছা হবে? মকআপ দিবেন, মকআপ আমি জি মকআপটা জি। আজকে দেখাই দেবো। হ্যাঁ, মকআপ করে এরপর ওখানে প্রেজেন্ট করবেন। লিঙ্কটা দিবেন না, লিঙ্ক দেওয়ার দরকার নেই, মকআপ প্রেজেন্টেশনটা ওখানে দিলেই হবে, জেপিজি করে দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে আজকে আমি স্যার মকআপ। স্যার, হ্যাঁ কিছু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ইউআই ল্যাবের ওই যে ওয়েবসাইটে গেলেও হবে, আর আমারটা জাস্ট একটু শর্টে যদি সময় পান স্যার একটু চেক করে রাখুন। আচ্ছা তো অ্যাক্সেস নাই, অ্যাকসেপ্ট করেন। জি স্যার, করেছি স্যার। আচ্ছা ঠিক আছে, এইটা অনেক বোল্ড হয়ে গেছে স্যার আইকনটা। এটা ওই যে সাইজটা ছোট করতে গিয়ে চেপে আসছে, ওই এসভিজি নামায় করছি, কালার যাতে চেঞ্জ করা যায়। আচ্ছা এসভিজি রেপো একটা প্লাগইন দিয়ে। সাইজটা যখন ছোট করতে এরকম হবে না, তখন ডিরেক্ট ছোট করবেন না, এই যে আচ্ছা আস্ক টু এডিট এটাকে অ্যাকসেপ্ট করেন। আচ্ছা। জি স্যার, করেছি স্যার। এই দেখেন এখানে একটা অপশন আছে স্কেল, সরি এটা না, এই যেটা স্কেল, জি এটা দিয়ে করবেন। এই টুলটা দিয়ে করলে এটা ওরকম নষ্ট হবে না। যে কার্ট আইকন ধরেন এখন আমি বড় করতেছি না, দেখেন নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু। জি জি। অথবা আমি এটাকে একটা কপি রাখি, এদিকে এটা দিয়ে দেখাই। বড় করলে কি হচ্ছে আমার স্ট্রোকের সাইজটা মিসম্যাচ হয়ে যাচ্ছে। কিন্তু জি যখন আমরা এইটা দিয়ে করবো স্কেল দিয়ে, দেখেন এখন আপনি, আচ্ছা এটা আগেই হয়ে গেছে স্কেল, ও আচ্ছা। এই যে স্কেল দিয়ে করলে ওটা অতটা বড় ছোট হবে না, একদম ঠিকঠাক থাকবে আর কি। সো স্কেলটা ব্যবহার করলে ওই স্ট্রোকের প্রবলেমটা সলভ হয়ে যায়। আর কি প্রবলেম ছিল আপনার এখানে? স্যার আমার প্রবলেম স্যার কোয়েশ্চেন হচ্ছে স্লাইডার গুলা নিয়ে, আর হচ্ছে যে ট্যাবুলার নেভিগেশন যেটা। আচ্ছা স্যার যে এখানে ইউআই ল্যাবের যে ওয়েবসাইটটা আছে, ওইখানে স্লাইডারটা উইডথের মধ্যে স্লাইডারটা কাজ করে, কিন্তু প্রোটোটাইপে আমি যখন করি তখন পুরা স্ক্রিনটা জুড়ে স্লাইড হতে থাকে। স্যার যে এই ফিক্স উইডথটা কিভাবে মেনটেন করব আমি প্রোটোটাইপে? ও যে এই উইথটা, জি স্যার, ওইটা হ্যাঁ। ফ্রেম করে দিতে হবে আপনার। কোনটা, এটা না এটাই তো? জি স্যার, জি স্যার। আচ্ছা দেখি কি অবস্থা আগে। এখানে স্যার উইথটা মানে এখানে চলে আসতেছে, এটা জি 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 ফুল উইথ স্যার। হচ্ছে আর কি। এখানে যে ফ্রেমটা আছে না, ও এটা কিভাবে করছেন? স্যার এটা কার্ড গুলা করে তারপরে ওই যে সবগুলা কার্ড সিলেক্ট করে একটা ফ্রেমে রাখছি। আচ্ছা
স্যার যেভাবে যে ক্লাসে দেখিয়েছিলাম ওইভাবে এই যে এই ফ্রেমটা, হ্যাঁ, প্রোটোটাইপে জি। আসার পর এখানে একটা ফ্রেম পাবেন, এইটাকে ছোট ও রাখতে হবে। তো এবার একটু প্লে করে দেখি। ফিট উইথ, এখানে আরও কাজ করতে হবে। এটিকে অটো লেয়ার করছিলেন? হ্যাঁ স্যার অটো লেআউট, জি জি, মানে অটো লেআউট করে ফ্রেমটা আসছে যতদূর মনে পড়ে আর কি। জি। আচ্ছা, অটো লেআউটটা ঠিকভাবে হয় নাই তখন। স্ক্রল হরিজন্টাল, আচ্ছা। আচ্ছা, এখানে আমি আরেকটা করে দেখাই। অটো লেআউট হয়ে গেল। এখন এই ফ্রেমটাকে ছোট করে আমি এইটুকু দিয়ে দিলাম। এবার আমরা এটাকে একটু দেখি, পুরো টাইপে গিয়ে হরিজন্টাল স্ক্রলিং, ফিট উইথ, ফ্রেমটা নিচ্ছে না।
স্যার ক্লিপ কন্টেন্ট ওইটা না, ক্লিপ কন্টেন্ট হলে এই যে কন্টেন্টটা ক্লিপ হয়ে যাবে, হ্যাঁ এটা তো অলরেডি করাই আছে। তো উনি বলতেছিল যে এই সাইজটাকে, অর্থাৎ এ দেখেন উইথটাকে ছোট করে দিতে। হয়ে গেল উপরে মনে হয়। স্যার চারটা উপরে গেছে স্যার, এটা পপুলার এইটা কোর্সেস। এটা হ্যাঁ, অর্থাৎ এটা এখান থেকে হচ্ছে না, এই যে গ্রিডের মধ্যে থেকে, এটা বলতেছিল আর কি, এই যে এখান থেকে হবে, ওটা হচ্ছে পুরো উইথ জুড়ে। তো এটা তো ফ্রেমটা, এই ফ্রেমটা যদি ছোট রাখা হয়, এই ফ্রেমের বাইরে থেকে আর হয় না ওইটা। এটা ক্লিপ কন্টেন্ট, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা অফ করা ছিল এই জন্য। কিন্তু এটা কি এখানে বন্ধ ছিল? তো খেয়াল করিনি আসলে। ওই যে বন্ধ, হ্যাঁ এটা তো বলতেছি, বারবার ফ্রেম ছোট করে দিলাম তা হচ্ছে না কেন? ক্লিপ কন্টেন্ট অফ করা ছিল। ঠিক আছে স্যার, ইউআই ল্যাবের যে ওয়েবসাইটে ওই নিচের স্ক্রল বারটা যে কালার চেঞ্জ হয়, এটা কি স্যার প্রোটোটাইপে দেখানো যায়? কোনটা? স্যার এই যে এই স্ক্রল বারটা যেটা চেঞ্জ হওয়ার সাথে সাথে যে কালার রেশিও চেঞ্জ হতে থাকে, এটা কি স্যার প্রোটোটাইপে দেখানো যায়? এই যে এটা প্লে হয়? সামনে জি স্যার, বাড়তেছে এটা, জি স্যার, জি স্যার। এটা দেখানোর জন্য আপনাকে অনেকগুলো এটাকে নিয়ে অনেকগুলো ফ্রেম নিতে হবে। তখন একটা ফ্রেমে যখন এইটুকু যাবে তখন ওইটা চলে আসবে এখানে। ঝামেলার জিনিস, এটা না দেখানোই ভালো। আচ্ছা যেমন এটাকে আলাদা করে ফ্রেম নিতে হবে এবার, ওই বারটা সহ। এই বারের মধ্যে আবার কালার দিয়ে রাখতে হবে। তো এটা ঝামেলার জিনিস, এগুলো না করাই ভালো। স্যার ইমেজগুলো যে মোশন করে ওইটা একটু দেখাবেন। ইমেজ ইউআই ল্যাবে যে আপনার শেয়ার ইমেজের উপরে যে মানে কার্সারটা রাখলে যে আপনার ছবিগুলো একটু করে জুম ইন হয়। ও, হ্যাঁ স্যার তখন এটা হচ্ছে ওই রাজীব এটাতে সাহেব করছিল, ওইভাবে করলেই হবে। যেমন স্যার এখানে আমার যেটা প্রবলেম হচ্ছে যে আমি একটা কার্ড দিয়ে কন্টেন্ট কম্পোনেন্ট বানিয়েছিলাম, তারপর ওইগুলো আর কি বসিয়েছি। তো জুম করার ইয়াটা বাকিগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে, কম্পোনেন্টের স্ক্রল করলে, হোভার করলে কম্পোনেন্টের ইমেজটা চেঞ্জ হয়ে চলে আসছে, তখন আর জুম হচ্ছে না। আচ্ছা, ওইটাকে তখন কম্পোনেন্ট থেকে ভেঙে নেবেন, আলাদা করে নেবেন। আচ্ছা, এটাতে আমি কিছু ইমেজ অ্যাড করি। হ্যাঁ, শেপগুলো ধরতে হবে। ঠিক আছে, এটাকে একটা কপি নিতে হবে এখন। কপি নিলাম। আপনি এই ফ্রেমটাকে কপি না করে এটাকে করতে পারেন, এটাও ফ্রেমের আন্ডারে আছে। অর্থাৎ এটা আমার অটো লেআউট করা ফ্রেমের আন্ডারে। এইবার এখানে এসে জাস্ট আপনি বড় করবেন ছবিটাকে। ঠিক আছে, এই যেভাবে বড় করে দিবেন, যতটুকু করেন এভাবে বড় করতে পারেন বা অল্প বড় করতে পারেন। এই তো, এখন প্রোটোটাইপিংয়ে গিয়ে এটাকে করবেন, এটাকে লিঙ্ক করে দেবেন। এই তো, একটু বড়ই রাখলাম। প্রোটোটাইপ,
এই ফ্রেমটাকে এই ফ্রেমের সাথে লিঙ্ক, অন ক্লিক, হোভারিং, নেভিগেট টু, ওইটা ফ্রেম 44। আচ্ছা এইটার ফ্রেম কত, 42। ডিরেক্ট আমরা 42-এর সাথে করি। আচ্ছা এইভাবে করলে হবে, অসুবিধা নেই। অন ক্লিক, হোভারিং, ওপেন ওভারলে, ঠিক আছে এটা হয়ে গেছে। একটু ফিট করে দিই এটাকে, দেখেন মাউস ধরলে এখন এরকম দেখা যাবে হোভার। ঠিক আছে অনেক বড় হয়ে আছে এই জন্য এরকম দেখাচ্ছে। ফ্রেম এই তো এইটাকে কি করলাম এখানে নিয়ে বড় করে দিলাম। তাহলে এখানে ধরলে এইটা শো করবে আর কি। এখানে এরকম এরকম কিছু না যে এইটাই বড় হয়ে অ্যানিমেশন হবে। আবার এইটা আলাদা একটা ফ্রেম এখানে আসলো, ওইটা কি নেভিগেট হয়ে কানেক্ট হয়ে তারপর একই ফ্রেমে থেকে এখানে একই ফ্রেমে থেকে অ্যানিমেশন হয়ে শো করলো আর কি, এইটুকুই আর কিছু না। তো এটা কোনো অ্যানিমেটর না, অ্যানিমেশন সফটওয়্যার না, তবে কি হয় ফ্রেম কানেক্ট করে। এখন যেহেতু ফ্রেম কানেক্ট করে আপনি একটু লজিক যদি কাটান মাথার মধ্যে তাহলে কিন্তু যে কোনো প্রোটোটাইপ ইজিলি করতে পারবেন। যেমন ধরুন এটার মধ্যে যেটা বললেন কালার, তাহলে কি করতে হবে পুরো ফ্রেমটা আর একটা ফ্রেম নিব, দেন হচ্ছে এক একটার মধ্যে একটা স্ক্রল রেখে এইটা জাস্ট বাড়বে, এটার উপর আরেকটা শেপ যাবে সেম শেপ, ওইটার মধ্যে একটা কালার থাকবে, নিজেরটা এরকম হোয়াইট থাকবে আর কি। ওইটা একটার মধ্যে একটা ফ্রেমে ধরেন এতটুকু রাখলেন, আরেকটা ফ্রেম এতটুকু, আরেকটা ফ্রেম এই পর্যন্ত। তখন কি হবে যখনই আপনি ক্লিক করবেন বা টানবেন তখন আস্তে আস্তে ওইটা শো করবে এরকম আর কি। আবার এরকম যদি আরও কিছু আসে এখানে, এরকম কিছু তো নাই। স্যার এই যে এই সেকশনটা ওয়ার্কিং উইথ যেটা এখানে স্যার অল দিলে তো সবগুলা লোগো শো করছে, এই যে এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ স্যার ইউনিভার্সিটি দিলে যে আবার ইউনিভার্সিটি গুলো শুধু শো করবে, এটা কি প্রোটোটাইপে স্যার দেখানো যায়? দেখানো যায়। এই যে এটাকে পুরোটার ফ্রেম নিতে হবে আলাদা করে, নিয়ে গেলেন এটাকে ফ্রেমের আন্ডারে নেবেন এবং এখানে ইউনিভার্সিটি এইটাকে হাইলাইট করতে হবে। এটাকে এখন বোল্ড করবেন আর নিচে একটা আন্ডারলাইন দিবেন, ধরেন এরকম একটা স্ট্রোক, নিচে বটমে স্ট্রোক দেওয়া আছে, বটমের স্ট্রোক কালারটা এরকম ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে তাহলে এটাকে হাইলাইট করলেন। এখন এখানে ধরেন কিছু কমাই দিলাম, এই ফ্রেমে এসে আমি দুই পাশ থেকে এটাকে কমাই দিলাম, এটাকে কমাই দিলাম, তারপরে ধরেন এইটাকে এটাকে এগুলো থাকলো। মানে স্যার প্রত্যেকটা সেকশনের জন্য একটা করে একটা ফ্রেম লাগবে, এরকম একটা ফ্রেম প্রত্যেক সেকশনের জন্য থাকবে। ঠিক আছে এখন আপনি জাস্ট ইউনিভার্সিটিতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তাহলে ইউনিভার্সিটি এই লেখাটাকে কিন্তু আলাদা করতে হবে, যদি এখানে একসাথে থাকে তাহলে হবে না, এটাকে আলাদা করে এটার সাথে কানেক্ট করতে হবে প্রোটোটাইপের মধ্যে গিয়ে। এই যেটার সাথে কানেক্ট করবেন ফুল ফ্রেমটাকে, হ্যাঁ এই যে কানেক্ট হয়ে গেছে, অন ক্লিক নেভিগেট টু ফ্রেম 45, এই যে এখন
এইটা হচ্ছে আপনার ওভারলে করবেন, ওভারলে, ওপেন ওভারলে, ম্যানুয়াল। কোথায় ওপেন হবে? এখানে ওপেন হবে। এটার কালারটা বোঝা যাচ্ছে না। নো ডিভাইস, আচ্ছা। তাহলে স্যার এখানে যেমন 4টা সেকশন আছে, 4টা সেকশনের 4টা ওভারলে এরকম। প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা ওভারলে, যতগুলো থাকুক। তাহলে স্যার যখন আমি শেয়ার করব তখন মেইন ডিজাইনটা কিভাবে দেখা যাবে, যে মেইন অলে যেই সবগুলো আছে? প্রোটোটাইপটা আলাদা একটা পেজে রাখতে পারেন, মেইন ডিজাইন আলাদা পেজে। কারণ প্রোটোটাইপের মধ্যে এরকম হিজি বিজি অনেক কিছু থাকবে, এটা মেইন ডিজাইন শো করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা। ওকে, এবার দেখেন, এবার আমি এখানে জাস্ট ক্লিক করব। অলের মধ্যে কিছু করে নাই কিন্তু, লিঙ্ক করা শুধুমাত্র আমার ইউনিভার্সিটির মধ্যে। এই যে, এই দেখেন, এখন এখানে ক্লিক করলে ওইটা আসবে। ঠিক আছে, চলে আসলো। ঠিক আছে, থ্যাংক ইউ। এভাবে এখানে ক্লিক করলে আবার এটা আসবে, এরকম করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আর প্রোটোটাইপে কি লুপ করা যায়? না না, একটা লুপ করা মানে যায় না। ওইটা যদি অ্যানিমেট করা ফাইল ব্যবহার করেন সেক্ষেত্রে হয়, ওগুলো দরকার হয় না লুপ করা। আর এমনিতে নর্মালি লুপ হয় না। স্যার কম্পোনেন্ট ক্রিয়েট করার পরে যখন ডিলিট করি, ডিলিট হয় না কেন স্যার? মানে অ্যাসেটে থেকে যায়, এই অ্যাসেট থেকে ফুললি ডিলিট করার কি ওয়ে আছে? এটাকে ডিলিট করবেন অ্যাসেট থেকে। জি স্যার। রেক্টেঙ্গেল 32, এই যে এটা। এটাকে ভাঙতে হবে এখন। ফ্রেম সিলেকশন, এই যে চলে গেছে। এটা কম্পোনেন্ট আকারে না রেখে জাস্ট রাইট ক্লিক করে ফ্রেম সিলেকশনে ক্লিক করলে এটা আর কম্পোনেন্ট থাকবে না, তখন আর এখানে খুঁজে পাবেন না, শেষ। থ্যাংক ইউ। আর কোনো প্রবলেম? এবার কি যেন দেখাবো, মকআপ না? আচ্ছা, মকআপের একটা লিঙ্ক দিব না আপনাদেরকে। ওখানে বেশ কিছু মকআপ আছে, আর আপনারা নিজেরাও কিছু কালেকশনে মকআপ রাখবেন, যেমন ফ্রি পিক ব্যবহার করতে পারেন মকআপের জন্য। ফ্রি পিকে যথেষ্ট মকআপ আছে, ফ্রিতে পাবেন কিছু। যেমন স্যার ওয়েবসাইট। সরি স্যার, ফিগমার ফ্রি ভার্সনে তো পেজের সংখ্যা লিমিট করা, আমরা যদি প্র্যাকটিসের জন্য আরো করতে চাই তখন স্যার ওটার সলিউশনটা কি? ওখানে পেজ তো লাগবে না আপনার, পেজের ইম্পর্টেন্স অত বেশি না। আপনি চাইলে এক পেজের মধ্যে সব কিছু করতে পারেন। হ্যাঁ, তো কখন লাগে, যদি আমার ডকুমেন্টটাকে একটু অর্গানাইজ করতে চাই সেক্ষেত্রে আমার এখানে 2টা পেজ লাগে বা 3টা পেজ লাগে। পেজটা লিমিট করা ঠিক আছে, বাট যদি আপনি টিম ওয়ার্ক করেন সেই ক্ষেত্রে লাগতে পারে। টিম ওয়ার্কের মধ্যে দেখা যায় একটার মধ্যে সব কিছু করে ফেলে ওরা। হ্যাঁ, আপনার যদি এখানে কোনো লিমিট থাকতো যে ফ্রেম নিতে লিমিট করা আছে, সেই ক্ষেত্রে আপনার কাজ করতে আটকে যেতেন। বাট যেহেতু ফ্রেম আনলিমিটেড নেওয়া যাচ্ছে, আপনি একটার মধ্যে 100টা ফ্রেম নিয়ে যদি কাজ করেন কোনো সমস্যা নেই। পেজ কখন লাগবে, এইরকম কোনো গ্লোবাল কোনো অ্যাসেট যদি তৈরি করে রাখেন যেটা রিপিট হবে বারবার। হ্যাঁ, যেমন টাইপোগ্রাফি হতে পারে, কোনো একটা কালার স্কিম হতে পারে, বাটন হতে পারে, এই টাইপের। তো ওইটাকে আলাদা করার জন্য পেজগুলো ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে 3টা পেজ নিতে পারবেন ফ্রি ভার্সনে। আর তারপরে যদি আপনার একেবারে অনেক বেশি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম ভার্সনে সুইচ করতে পারেন, তো এখানে আবার বেশি নিতে পারবেন পেজ। মানে স্যার আমি মাল্টিপল ডিজাইন করতে পারবো, শুধু প্রত্যেকটা ডিজাইনে পেজটা লিমিট পেজটা থাকবে? লিমিট থাকবে, পেজ লিমিট থাকবে। স্যার ডিজাইনের ক্রিয়েট করার ক্ষেত্রে তো লিমিটেশন না কি না, আছে? ওরকম কোনো লিমিটেশন নাই। আচ্ছা, ঠিক আছে। মানে ফ্রি ভার্সন দিয়ে আপনি আপনার কাজ একেবারে রিল্যাক্সে কাজ চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে যদি আপনি ডেভেলপার হয়ে থাকেন, যদি কোনো কোড টোড অটো জেনারেট করা লাগে সেক্ষেত্রে ওই মুডটা পাবেন না শুধু। ঠিক আছে, এইটা পাবেন না, এই যে ডেভেলপার মুডটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মকআপ একটু দেখাই দিচ্ছি।
যারা ডিজাইনার আছেন ফটোশপে যেভাবে মকআপ করছেন এভাবেই। তারপর আমি আবার একটু দেখাই দেবো না, দেখেন এখানে সুন্দর সুন্দর মকআপ আছে, এগুলো ডাউনলোড করে ব্যবহার করবেন। আমার কাছে একটা ফোল্ডার আছে, ওইটা অনেক আগের, যদিও আপডেট করা হয়নি, তো শেখার জন্য এগুলো ইউজ করতে পারেন। যেমন এটাও ভালো একটা মকআপ। আর আরেকটা মকআপ হচ্ছে ম্যানুয়াল, ওইটা ফিগমাতে করা যায়, ইলাস্ট্রেটরে করা যায়, ফটোশপে করা যায়। আমি ফিগমাতে দেখাই দেবো। যে কোনো একটা ডাউনলোড করি। স্যার আমাদের মেম্বারশিপের যে এলিমেন্ট গুলো ওখানেও তো অনেক মকআপ আছে, রাইট, ওখানে কি ওখানেও ওয়েবসাইটের গুলো আছে? থাকতে পারে, একটু কাইন্ডলি দেখবেন চেক করে। আচ্ছা, এইটা হচ্ছে, এই মকআপটা কাজে লাগবে না, আমার পিএইচডি মকআপ লাগবে। পিএইচডি স্যার জুম ইন জুম আউট কিভাবে করে মাউস দিয়ে? কন্ট্রোল ধরে তারপরে মাউসের হুইলটাকে ঘোরাবেন, কন্ট্রোল ধরতে হবে ফিগমাতে। দেখছেন কি অবস্থা, টেমপ্লেট দিয়ে দিয়েছে। এটাতে আমি কি করব, মকআপ, ডাউনলোড করার সময় এই ফরম্যাটটা দেখে নেবেন। আর এখানের টাইটেলটা দেখবেন, প্রেজেন্টেশন মকআপ, এটা মকআপ, বাট আগেরটা হয়তো বা টাইটেল খেয়াল করে নেই। ব্যাস, মকআপ চলে আসলো। এখন আমরা প্লেস করব। তাহলে এইটা কোনটা একটু দেখি। এটা হচ্ছে এইটা প্রথমটা। এখানের মধ্যে মনে হয় দুইটাই আছে, এই দুইটা একসাথে আছে, এটা এটা, এরপরে এটা আছে, এটা নাই। আচ্ছা, তাহলে আমাদের অ্যাটাচমেন্টগুলো এই যে প্লেস ইউর ডিজাইন হেয়ার, এই ফোল্ডারের মধ্যে সব কিছু দেওয়া আছে, নিচে আর কোথাও কিছু যেতেই হবে না। যদি এডিট করতে চান সেক্ষেত্রে এখানে এডিশন 1 2 3, এখানে স্ক্রিন অ্যাড করা যায়, এই যে এখান থেকে স্মার্ট লেয়ার করা আছে, দরকার নেই। এখন আমাদের ডিজাইনটা নিয়ে আসতে হবে, কোন ডিজাইনটাকে আমি প্রেজেন্ট করতে চাই। তো ধরেন আমার যদি এখানে করা থাকে ওটা দিয়ে দেখাই দিচ্ছি। এটা দিয়ে করে দেখাই। তো আপনাদের ডিজাইনটা ফিগমা থেকে পিএনজি বা জেপিজি, পিএনজি ফরম্যাটে করবেন, আউটপুট দিবেন, তাহলে এটার রেজুলেশন ভালো থাকবে। এটা তো পারবেন সবাই। কারণ এইটাকে আমি মকআপ করব, এখান থেকে এক্সপোর্টে গিয়ে পিএনজি করে ফেলবো। পিএনজি করা আছে, জাস্ট এক্সপোর্ট। এটা একদম সিম্পল জিনিস, এটা সবাই পারবেন। দেন এইটাকে আমরা বসাবো কোথায়, আর প্রথমে এই যে বড় যে ল্যান্ডিং পেজটা আছে এখানে বসাবো। চলে গেলাম, কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে বুঝতে পারবেন যে কোনটা কি আছে। এই যে আমরা একটু দেখে নিলাম যে এখানে কোন লেয়ারে আমার বড় এটা আছে। তাহলে জাস্ট এই থাম্বনেইলে ডাবল ক্লিক করলেই ভিতরে চলে যাবে। এই জায়গাতে আমার এই ডিজাইনটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। অনেক ছোট আছে না, এটাকে এখন কন্ট্রোল টি প্রেস করে এবার শিফট ধরে এভাবে ব্যবহার করব। ব্যাস, এবার কন্ট্রোল এস করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে এবং এখানে চলে আসবে। দেখেন এই যে আমার ডিজাইনটা বসে গেছে কিন্তু। হ্যাঁ, ওকে। এবার স্পেসিফিক কোনো সেকশন যদি আপনি এখানে শেয়ার করতে চান সেটা শেয়ার করতে পারেন। তো আমি সেম ডিজাইনটাকে এখানে আবার শেয়ার করব,
এইটা হচ্ছে উপরেরটা, এই যে ডাবল ক্লিক, আবার আমি এটাকে নিয়ে যাই এখানে কোনটা, এটাকে শেয়ার করি, হ্যাঁ কন্ট্রোল টি বড় করে এভাবে আমরা ফুল করে দেব স্ক্রিনটাকে। তাহলে এই সেকশনটাকে এখানে প্রেজেন্ট করলাম, কন্ট্রোল এস করবেন না হয় কিন্তু এটা আসবে না, চলে আসলো। একইভাবে নিচেরটা, এখন এখানে আরেকটা সেকশন দেখাই, এটাকে দেখা দিচ্ছি বা নাই তো এটাকে দেখাই। এবার কি করব, কন্ট্রোল এস, ঠিক আছে, মকআপ প্রেজেন্ট হয়ে গেল। এটার যে লোগো আছে, লোগোটাকে আপনি এখানে স্যার কন্ট্রোল ভি না ভি? কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট করার জন্য, কন্ট্রোল এস সেভ করার জন্য। হ্যাঁ, তো আমরা কন্ট্রোল এস যখন করব তখন এটা এখানে দেখা যাবে। এই জায়গায় আপনার রিলেটেড কোনো একটা ট্যাগলাইন দিতে পারেন যে কিসের এটা, এটা ধরেন হসপিটাল ম্যানেজমেন্ট বা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোনো একটা প্ল্যাটফর্ম, সেটা এখানে লিখে দিতে পারেন দু এক লাইনে। তো মূলত প্রেজেন্টেশনটা মকআপে এভাবে করতে হয়। এখন দেখেন এইটার ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমার ব্র্যান্ডিংয়ের সাথে যায় না, অর্থাৎ অন্য একটা কালার দেওয়া আছে। আপনি চাইলে এটাকেও ঠিক করতে পারেন, খুঁজে দেখবেন যে কালার কোথায় আছে। এই যে ব্যাকগ্রাউন্ড, তাহলে ব্যাকগ্রাউন্ডের ভিতরে যান, এই যে কালারটা চেঞ্জ করার অপশন দেওয়া আছে। তো আমি আমার ব্র্যান্ড রিলেটেড কালারটাকে দিলাম, অনেক বেশি রাফ দেখা যাচ্ছে কালারটা, আমি অপাসিটি এখান থেকে কমায় এটা অ্যাডজাস্ট করে নিব, হালকা একটা ওরকম একটা কালার রাখতে চাচ্ছি। এই তো স্যার এটা হচ্ছে মকআপটা, মানে ঠিক বেসিক এটা আইডিয়াটা বুঝলাম না। এটা তো একটা অলরেডি একটা এক্সিস্টিং ডিজাইনের উপর আমরা পেস্ট এটা করলাম। জাস্ট একটা একটা প্রেজেন্টেশন আর কি, ক্লায়েন্টকে যখন শেয়ার করবেন অথবা যখন এই ডিজাইনটাকে কোনো একটা প্ল্যাটফর্মে শোকেস করবেন। হ্যাঁ, ধরেন আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে বা আপনার ফ্রি ওয়েবসাইটগুলো ব্যবহার করতেছেন, যেমন বিহ্যান্স, ফ্লিকার, তারপরে ড্রিবল, এগুলোতে আপনি আপনার এটাকে শেয়ার করবেন। ওখানে তো প্রোটোটাইপ শেয়ার করতে পারবেন না, ক্লায়েন্টকে ধরেন প্রোটোটাইপ দেখায় আপনার মকআপের কাজ সেরে ফেললেন। অনেক সময় মকআপও লাগে, প্রোটোটাইপও লাগে, কিন্তু ওই সব জায়গায় আপনাকে আপনার এই কনসেপ্টটা বা আপনার এই যে ডিজাইনটা শেয়ার করার জন্য অবশ্যই মকআপ করে শেয়ার করতে হবে। এখন এখানে যে মকআপটা করলাম, এখানে দেখেন এই শ্যাডোটা থাকার ফলে অনেকটা রিয়েলিস্টিক একটা ভাইব চলে আসছে। আবার কিছু কিছু জায়গায় আছে ডিভাইস দেওয়া, যেমন এটা ডেস্কটপের স্ক্রিনের মধ্যে আপনার এই ওয়েবসাইটটা রাখলে কীরকম দেখাচ্ছে সেটা একটা প্রেজেন্টেশন দেওয়া, বা একটা মোবাইলের স্ক্রিন এখানে দেওয়া আছে। তখন মকআপে তো আমরা একটু আগে দেখলাম, এই দেখেন এই ফিডব্যাক থেকে দেখেন, এই দেখেন ডেস্কটপ রাখা আছে, ডেস্কটপের সামনে একটা রিয়েলিস্টিক একটা 3D টাইপের একটা ভিউ আছে। তো যখন এখানে বসাবেন তখন ওইটা দেখতে অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। এই ভিউটাই মূলত ক্লায়েন্টকে দেখাইতে হয়। এই ভিউটা দেখেন, তারপর এই যে এখানে প্রেজেন্টেশনটা দেখেন, যখন এটার স্ক্রিনের মধ্যে দেখা যাবে, দেখেন এইটার ভিউ একরকম ফ্ল্যাট, একদম এটা একদম ফ্ল্যাট। এটার হয়তো বা আপনি বুঝতে পারবেন, আপনি একজন ডিজাইনার, আপনি বুঝবেন যে এটার স্ক্রিনে কেমন দেখা যাবে ফাইনাল ডেভেলপ করার পর, কিন্তু ক্লায়েন্টকে তো বোঝাইতে পারবে না। ক্লায়েন্টকে বোঝানোর জন্য এটার স্ক্রিনের মধ্যে ফিট করে বসানোর পরে তখন যখন প্রেজেন্ট করবেন বুঝতে পারবে, আচ্ছা আমার ল্যাপটপে বসানোর পরে আমার লোগোটা এরকম দেখা যাবে, আমার এই সেকশনটা এরকম দেখা যাবে, গুড, এবার ঠিক আছে। মানে এভাবে ডিসিশনে যাওয়া যায়। এটার জন্য মূলত এই মকআপগুলো ইউজ করতে হয়। স্যার এটা সবসময় পিএসডি ফরম্যাটেই পিএসজি ফরম্যাটে, হ্যাঁ পিএসজি ফরম্যাটে ফরম্যাট চেক করবেন। ইলাস্ট্রেটর ফরম্যাটে পিএসজির মতো এরকমভাবে বসাই দিলে হবে না, ওইখানে আবার ঝামেলা আছে, মাস্কিং টাস্কিং করা লাগে, হাবিজাবি করা লাগে ওটা। আচ্ছা, এইটা হচ্ছে এক ধরনের মকআপ। আর হ্যাঁ, লেয়ার গুলা কিভাবে যে ভিজিবল হয় ওটা একটু স্যার দেখাবেন, মানে ভুলে গেছি পিএসডি তে লেয়ার গুলা কিভাবে বের করে। এই যে গ্রুপ করা আছে, তো গ্রুপের এখানে ক্লিক করলে হয়, ছোট্ট একটা অ্যারো আছে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, সবগুলো লেয়ার চলে আসছে। আর যদি দেখতে চান যে এই লেয়ার আন্ডারে কী আছে, সেক্ষেত্রে কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক, তাহলে সিলেক্ট হবে, আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এই লেয়ারে তো এটা। অনেক সময় অন অফ করলে বোঝা যায় না, দেখেন হয় না, কন্ট্রোল ধরে ক্লিক করলে ওই সিলেকশনটা যখন হবে তখন বুঝবেন। এবার আপনি এটাকে
শেয়ার করার জন্য কী করবেন, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্ট অ্যাজ দেন জেপিজি সেভ করবেন, এটাকে পিএনজি বা জেপিজি সেভ করলেই হবে। আচ্ছা 1 মিনিট, একটা কল আসছে। ওকে, সো জেপিজি করে এটা সাইজ অনেক বড় আছে, সমস্যা নাই, দেন হচ্ছে এক্সপোর্ট করে দেবেন। এরপর ওই ফাইলটা আপনি শেয়ার করে দিলে হয়ে যাবে। ব্যাস, তাহলে আমার এই হচ্ছে মকআপ হয়ে গেল। এখন আমি এটাকে ড্রিবলে শেয়ার করতে পারবো, আমার বিহেন্সে এটাকে শোকেস করতে পারবো, প্রজেক্ট আকারে দেখাইতে পারবো। হ্যাঁ, তো যাই হোক, এটা এক ধরনের মকআপ। এগুলো হচ্ছে আপনার এক ধরনের রেডিমেড মকআপ, একদম তৈরি করা, জাস্ট আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার ডিজাইনটা প্লেস করলেন। ঠিক আছে, এটা হচ্ছে ফটোশপের মকআপগুলো এরকম হয়, ডাউনলোড করে ইউজ করা যায়। আরেক ধরনের মকআপ আছে যেগুলো ম্যানুয়াল তৈরি করতে হয়। তো ওরকম একটা জিনিস আমি একটু করে দেখাই, যেমন আমি এইটাকেই চাচ্ছি মকআপ করতে, তাহলে আমি এটার একটা প্রেজেন্টেশন নিয়ে নিই, পিএনজি করে নিলাম। ফাইন, এবার আমি ধরেন এটার মধ্যেই করি না, এবার আমি জেপিজি ফাইলটাকে এখানে অন করব। চলে আসলো, হ্যাঁ, জেপিজিটা। এটা একটা ছোট ফাইল, একটু বড় হলে ভালো হয়। এটা একটু বড় আছে, এটা দিয়ে করি। ঠিক আছে, এবার ধরেন আমরা এটার একটা মোবাইল ভার্সন থাকতে পারে, মোবাইল ভার্সনটা পাশে ছোট করে আমরা এখানে প্রেজেন্ট করতে পারি, অথবা এটাকে আমরা যদি পিছনে একটা ভার্সন রাখলাম, পুরোটা দেখাতে চাচ্ছি এখানে, তাহলে এটা উপর থেকে এভাবে থাকলো, এভাবে ছোট হয়ে থাকলো। আর এইটাকে পুরোটা দেখাবো না, এটার ধরেন হুক পয়েন্ট, যেটা ধরেন আমার হিরো সেকশনটা একটু বড় করে দেখাতে চাই, এইটা একটু ছোট আছে, ধরেন এরকম। এরকম থাকতে পারে, যে প্রথম থেকে এরকম থাকলো আর উপরে হচ্ছে এইটা শো করলো, এটাও এক ধরনের প্রেজেন্টেশন। তো আবার বলছি, এই যে ছোট করে লম্বা ইউআইটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত মোবাইল ভার্সনটা বসে, এই সেম ডিজাইনটার মোবাইল ভার্সনটা এখানে বসে। তো যেহেতু এটার মোবাইল ভার্সন করা নাই, আমি এটা এভাবে দেখাচ্ছি। এখন আমরা এটাকে ছোট করে দিই ফ্রেমটাকে, আর এখানে আরও কাজ আছে, অনেক কাজ আছে, আমি একটু করবো, ধরলাম এইটুকু আমার ফ্রেম থাকবে। এখন এটাকে শ্যাডো বসাইতে হবে, আর ফ্রেমের কালারটাকে একটু চেঞ্জ করে দিই, ফ্রেমের ফিলটাকে একটু ধরেন চেঞ্জ করে দিলাম। এখন দেখেন একটু আগে কি ছিল, এই ব্যাকগ্রাউন্ড মিশে গেছিলো, তাই না? এখন কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেছে। ফাইন, এবার এটাকে শ্যাডো দিব, ইফেক্টস থেকে ড্রপ শ্যাডো, ঠিক আছে, এরকম একটা ড্রপ শ্যাডো আমি ব্যবহার করলাম। শ্যাডোটাকে আরও একটু ব্লেন্ড করব,
এখানে একটা শ্যাডো যাবে। এটার অপাসিটিটা একটু কমাই দেবো, 10% করে দিলাম। এখানে হালকা একটা শ্যাডো থাকবে, স্প্রেড হয়ে গেছে বেশি, একটু কমাই দিয়ে। আর ওয়াই এক্সিসে হচ্ছে তো আমরা এটাকে 0 করে দিলাম, তাহলে চারপাশে সমান করে শ্যাডোটা অ্যাপ্লাই হবে। এখন আমি পিছনে আমার কোনো একটা টেক্সচার দিতে পারি বা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি যে কোনোভাবে ড্র করতে পারেন। আমি একদম রাফ একটা এইভাবে শেপ নিয়েও দিতে পারি। এই শেপটাকে কোথায় দিতে হবে? ফ্রেমের মধ্যে। এই হচ্ছে আমার ফ্রেম। কালার চেঞ্জ হবে এখন। কই গেল? ইলিপস 2 হোম পেজ তো এটা। আচ্ছা, কালার চেঞ্জ করে নিই। তারপর কালারটা হচ্ছে আমার ব্র্যান্ড কালার হবে। হ্যাঁ, ফিল ব্র্যান্ড কালার। আচ্ছা, এখন আমার এই শেপটা সবার পিছনে থাকবে এরকম করে। ঠিক আছে, আপনি এরকম শেপ দিয়ে তারপরে এই জায়গাটাকে প্রেজেন্ট করতে পারেন। এটাকে একটু নিচে নামালাম, আমি যাচ্ছি এখানে কিছু একটা লিখতে। হ্যাঁ, টাইটেল লিখতে, যেটা আসলে কিসের এই ওয়েবসাইটটা, সার্ভিস কি, এগুলো আমি এখানে লিখতে চাচ্ছি। ওকে, এখন টাইটেল দিব এখানে, ধরেন হসপিটাল ম্যানেজমেন্ট অথবা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। এরপর নিচে আপনি এটা লরেম ইসলাম দিয়ে দিলেন। হ্যাঁ, এই তো। স্যার, আমরা যখন কোনো এক্সিস্টিং ওয়েবসাইটকে যদি ট্রেস করি, সেক্ষেত্রে সব টেক্সটের ক্ষেত্রে কি লরেন ইপসনই ব্যবহার করা উচিত, নাকি এক্সাক্ট না, টেক্সটটা ইউজ? এক্সাক্ট টেক্সট কখন ইউজ করবেন? যদি আপনার রিয়েল ডাটা দেয়। এখন সবসময় তো আপনি ডেমো ডিজাইন করবেন না, তাই না? যখন ক্লায়েন্টের কাজ করবেন, এখানে সব ডাটা দেওয়া থাকবে, কোন সেকশনের কি লেখা বসবে, এটার ডিটেলস কি বসবে, হেডলাইন কি হবে। হ্যাঁ, তখন ওগুলো ইউজ করতে হবে। এখানে লরেম ইসলাম না, লরেম ইসলাম শুধুমাত্র ডেমোর জন্য। সাইজ অনেক বেশি আছে।
এই তো এখন এইটাকে আপনি মকআপ হিসেবে সেভ করে তারপর ক্লায়েন্ট প্রেজেন্টেশন করতে পারেন বা আপনার পোর্টফোলিও সাইটেও এটাকে আপলোড করতে পারেন। এটাকে ধরে আমি জাস্ট এখান থেকে জেপিজি বা পিএনজি করে দিলাম, শেষ, মকআপ হয়ে গেল। হোম পেজ ডেস্কটপ, এটাকে আমি ডেস্কটপে দিয়ে দিলাম, শেষ। এই হচ্ছে মকআপ। এই দুইভাবেই মকআপ বানাতে পারেন। এগুলো জাস্ট আপনার প্রেজেন্টেশনের জন্য, অর্থাৎ শোকেস করার জন্য, পোর্টফোলিও বিল্ড করার জন্য আপনার এই ধরনের মকআপগুলো দরকার। তাহলে এখন থেকে ওই যে দুইটা গ্রুপে শেয়ার করার কথা বললাম, মকআপ করে তারপরে আপনারা এতদিন যা যা করছেন এগুলোকে শেয়ার করবেন, নতুন করে যা করবেন সেটাকে শেয়ার করতে হবে। তাহলে এখন যেটা করার প্রয়োজন আপনাদের সেটা হচ্ছে কালেকশনে কিছু ভালো ভালো মকআপ রাখা। ডিরেক্ট এটা তো আপনারা জানলেন ফ্রি পেকে মকআপ আছে, এগুলো তো কালেক্ট করবেনই। সরাসরি ফেসবুকে গুগলে গিয়ে লিখবেন যে ইউআই মকআপ, ধরেন ওয়েব ইউআই মকআপ ফ্রি ডাউনলোড, তাহলে বেশ কিছু ওয়েবসাইট এখানে পাবেন ফ্রি পেকের বাইরে। এখানে দেখবেন যে কোন ওয়েবসাইটে ভালো ভালো মকআপ আছে। অনেক ওয়েবসাইট আপনাকে ঘোরাবে, ওইটাকে বাদ দেন, বাট আপনি এখানে এক্সপ্লোর করবেন যে কোন জায়গায় ভালো ভালো মকআপ আছে। এই দেখেন, এগুলো কিন্তু খারাপ না, ভালো ভালো মকআপ, এগুলো কালেকশনে রাখতে হবে যদি আপনার এই সেক্টরে কাজ করার ইচ্ছা থাকে। এক এক সময় এক এক ধরনের মকআপ আপনাকে ব্যবহার করা লাগতে পারে, তো ওই সময় আপনার হাতে সময় থাকবে না যে আমি এখন একটা মকআপ খুঁজি। দেখবেন যে আপনার তখন মাথায় অন্য একটা আইডিয়া থাকবে বা অন্য একটা কিছু নিয়ে ভাবতে থাকবেন, মকআপের দিকে আপনার সময় দেওয়ার মতো টাইম থাকবে না। তো এই জন্য অবশ্যই মকআপগুলো কালেকশনে রাখতে হয়। যারা মেম্বারশিপে আছেন তারা ওয়েবসাইটে একটু দেখতে পারেন, ওইখানে ফ্রি রিসোর্স দেওয়া আছে প্রিমিয়াম। ওয়েবসাইটের মধ্যে ইউএল ওয়েবসাইটে অনেক মকআপ আছে, ঠিক আছে, এখানে ভালো ভালো মকআপ আছে। এটা হচ্ছে আমার freemockup.com সাইটটা, ভালোই। এরপরে আরেকটা আনস্প্ল্যাশ, এখানেও ভালো মকআপ আছে, দেখতে পারেন। mockuptree.com খুবই পুরনো একটা সাইট, এগুলো খারাপ না, দেখতে পারেন। বুঝছেন, এগুলো কিন্তু ভালো মকআপ হয়েছে। এগুলো কালেক্ট করবেন আর আমি কিছু বান্ডেল দেবো না আপনাদেরকে, একটা প্যাক আছে ওইটা দিয়ে দেবো না, ওটা ব্যবহার করতে পারবেন। দেখেন এই মকআপগুলো সুন্দর, ড্রিবল থেকে আসছে। এই যে একটু আগে কোশ্চেন করছিলেন না যেগুলো কী করবো, দেখেন এগুলো সব মানুষের কাজ, ওনারা মকআপ করে করে এখানে রাখছে, দেখেন, ঠিক আছে। এই যে এগুলো সব প্রজেক্ট, এগুলো এই যে, ঠিক আছে, এগুলো সব হচ্ছে এক একজনের প্রজেক্ট। ড্রিবল, এটা ড্রিবল ইউআইয়ের জন্য বেস্ট। আপনি এখান থেকে আইডিয়াও জেনারেট করতে পারবেন রিসার্চ করে করে। বিহান্স তো আছেই, এগুলো পরে বলে দেবো না। আপাতত আজকে হচ্ছে মকআপ নিয়ে স্টাডি করবেন, আর সেই সাথে আরও একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, সেটা হচ্ছে মোবাইল অ্যাপে চলে যাব আমরা আগামী ক্লাসে। মোবাইল অ্যাপের জন্য একটা ফ্লো চার্ট করতে পারলে ভালো, বাট ফ্লো চার্ট যদি না করতে পারেন তাহলে একটা ইনফরমেশন আর্কিটেকচার করে ফেলবেন। হ্যাঁ, একটা ইউজার জার্নি ম্যাপ করে ফেলেন, ওইটার থেকে আমরা ওয়্যার ফ্রেম করব, তারপরে ওইটাকে আমরা মেইন ডিজাইনে কনভার্ট করব, ফাইন টিউনিং। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। প্লাগইন আসছে না, কোন প্লাগইন? প্লাগইনও তো আছে, ও হ্যাঁ, ফিগমাতে প্লাগইন আছে, বাট ওই প্লাগইনগুলো ম্যাক্সিমাম হচ্ছে প্রিমিয়াম, আর ওগুলো ঝামেলা বেশি, লোড নেয় বারবার, প্রচুর লোড নেয়। আর প্লাগইনে যে ফ্রেমগুলো দেওয়া, যে ডিভাইসগুলো, যে ল্যাপটপের ডিভাইস দেওয়া, ওগুলো অতটা প্রিমিয়াম না, ভালো না ওগুলো। এই জন্য প্লাগইন ফিগমাতে না করে, ফিগমাতে আপনি ম্যানুয়ালটা করেন। আর যদি ডিভাইস কেন্দ্রিক কোনো মকআপ করতে হয়, যেমন ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনে আপনি প্রেজেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার
অ্যাটেন্ডেন্স দিচ্ছি অ্যাটেন্ডেন্স শিটটা দিতে হবে। ওকে, অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হয়েছে, কাইন্ডলি একটু সবাই সাবমিট করেন।